তো আমরা কিভাবে আমাদের এই লারাভেল স্ক্রিপ্ট গুলো আপলোড করে ডোমেইন লাইভ করব সেটা দেখাবো। তো সর্বপ্রথম আপনারা যদি হচ্ছে যে ডোমেইনে করবেন সেই ডোমেইন যদি থাকে আর যদি ডোমেইন না থাকে সাবডোমেইন ক্রিয়েট করে নেবেন। তো আমি এখন হচ্ছে ইউনিয়ন এর যেটা আছে সেটা হচ্ছে আপলোড করব, যার কারণে আমি একটা সাবডোমেইন তৈরি করে নিলাম। তো আমার আগে থেকে তৈরি করা হয়ে গেছে, যার কারণে আমি সাবডোমেইনটা তৈরি করা দেখাতে পারলাম না। তো এইখান থেকে সাবডোমেইনে এখানে যে ডোমেইনের সাবডোমেইন দিবেন সেটা এখানে লিখে ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি হচ্ছে এই যে ইউনিয়ন এটা করছি। তো আমি এইটাতে এই যে গো টু লগ ইন চলে গেলাম। এখন আমরা প্রথম সাবডোমেইন তৈরি করার পরে আমরা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য এইখান থেকে ডাটাবেসে গিয়ে বা সার্চ করতে পারেন ডাটাবেস লিখে, গিয়ে ডাটাবেসে ঢুকবেন। আপনার যদি সি প্যানেল অন্যটা হয় সেক্ষেত্রে এটা একটু অন্যরকম হতে পারে, তবে কাজ সেম। মানে ডাটাবেস তৈরি করবেন। ডাটাবেস আমি ইউনিয়ন দিয়ে দিচ্ছি, আমি একটা পাসওয়ার্ড এখান থেকে র্যান্ডমলি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পাসওয়ার্ডটা একটু সেভ করে রাখি। এখানে হচ্ছে আমি সেভ করে রাখি। আপনারা দুইটা সেভ করে রাখবেন, এই যে ডাটাবেস এবং পাসওয়ার্ড। তো ডাটাবেস পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে ক্রিয়েটে চাপ দিয়ে আমরা এটা ক্রিয়েট করে নিব। তো আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এইখানে আমাদের এইটা হচ্ছে আমাদের ডাটাবেস। তো আমরা এখান থেকে ডাটাবেসের ভিতরে ঢুকবো। আপনি যদি অন্য মানে হোস্টিং প্ল্যাটফর্ম ইউজ করেন সেক্ষেত্রে সেম একই সিস্টেমে আপনার হচ্ছে এ, মানে ঢোকার জন্য এই ডাটাবেসে ঢোকার জন্য অপশন পাবেন। তো এখান থেকে ইন্টার পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করে আমি এই ডাটাবেসের ভিতরে ঢুকবো। আমি এই যেটা দেখাচ্ছি সেম প্রসেসে আপনি হচ্ছে সবগুলো স্কিপ আপলোড করতে পারবেন একই প্রসেসে। তো আমরা এই মাই পিএসপি মাই অ্যাডমিনে এইখানে ঢোকার পরে এইখানে ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে চয়েস ফাইলে ক্লিক করব। করার পরে এইখান থেকে আমরা যেটাকে ইনস্টল করব যে স্ক্রিপ্টটা সেটার ভিতরে ঢুকে এখান থেকে এসকিউএল ফাইলটা এইটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমরা যাব হচ্ছে ফাইল ম্যানেজারে। আমাদের ওয়েবসাইট আমাদের মানে সাবডোমেইনটার আন্ডারে যে ফাইল ম্যানেজার আছে, মানে আপনার হোস্টিং এর ফাইল ম্যানেজারে ঢুকবেন। ঢোকার পরে ওইখান থেকে সাবডোমেইন সিলেক্ট করবেন। তো আমি এই দেখেন ঢুকতেছি পাবলিক এইচটিএমএল এ। ঢোকার পরে এইখান থেকে আমাদের সাবডোমেইন যেটা সাবডোমেইনটা কি জানি, ইউনিয়ন, এই যে ইউনিয়নের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে, কিছু নেই। এইখান থেকে আমরা আমাদের স্ক্রিপ্টটা আপলোড করে দিব। এই যে স্ক্রিপ্ট, এই ইউনিয়ন স্ক্রিপ্টটা আপলোড করে দিব। আপলোড হতে থাক। তো আমাদের এখানে এই যে আপলোড হয়ে গেল। এখন আপলোড হওয়ার পরে এটাকে আমরা আনজিপ করব। এখান থেকে আনজিপে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু এই যে দেখছেন পাবলিক এইচটিএমএল এর ভিতরে ইউনিয়ন, আপনার সাবডোমেইনের ভিতরে গিয়ে স্টাক করবেন। তো স্টাক করলে এইখানে চলে আসবে। তো এটা হচ্ছে বাইরে চলে গেছে। আমি এইখান থেকে মুভ করে নিয়ে আমাদের যেটা সাবডোমেইন সেটার ভিতরে নিয়ে যাব। ওই সেটা ইউনিয়ন, এটার ভিতরে নিয়ে এইখানে পেস্ট করে দিব। তো এরপরে আমি এই ওয়ান ফোল্ডারটা, এটা আরো সহজ হয় কিন্তু আমি প্রথমে একটু গোলাই ফেলছিলাম, যার কারণে দেরি হয়ে যাচ্ছে। এই যে এখন আমরা এইগুলো ডিলিট করে দিব। আপনার যে এই যে জিপ ফাইল, এই যে জিপ ফাইল যেটা আপলোড করছিলাম এটাও ডিলিট করে দিব। এটা সব ক্ষেত্রে সব কয়টা ওয়েবসাইটের স্ক্রিপ্ট আপনি এভাবে আপলোড করবেন। করার পরে এইখানে হচ্ছে মূল বিষয়টা এইখানে খেয়াল করবেন। এইখানে আপনি এই ফাইল ম্যানেজারের ভিতরে ঢোকার পরে ডট ইএনবি ফাইল, এইটার ভিতরে ডাটাবেস সেট আপ করতে হবে। অনেক সময় দেখা যায় কি এই ডট ইএনবি ফাইলটা অন্য জায়গায় থাকে।
দেখা গেল ইয়াফের ভিতরে থাকে, কনফিগারের ভিতরে থাকে, ডাটাবেজের ভিতরে থাকে। তো আপনি মূলত খোঁজ করবেন এই সামনে যদি ইএনবি না থাকে তাহলে ভিতরে কোথায় আছে ইএনবিটা সেটা খুঁজে বের করবেন। বের করে সেইখানে ডাটাবেসটা সিলেক্ট করবেন। তো আমি আরো একটা মেথড শেখাই দেই। যদি কোনোভাবে আপনি ডট ইএনবি ফাইলটা খুঁজে না পান সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এইখান থেকে এত খোঁজাখুঁজি দরকার নেই। আপনি করবেন কি, এই যে আরেকটা বিষয়, ডাটা, এই যে হচ্ছে ডাটাবেস সেটআপ করার জন্য দুইটা ফাইলের ভিতরে ডাটাবেস সেটআপ করা লাগে। একটা হচ্ছে ডট ইএনবি আর না হলে ডাটাবেস, এই দুইটা জিনিস লেখা থাকবে। তো ডট ইএনবি এই লেখাটা আপনি হচ্ছে এই যে ফাইল, আমরা এইখান থেকে এই যে ইউনিয়ন, এই স্ক্রিপ্টটা আমরা রেডি করলাম না, এই স্ক্রিপ্টটা আমরা আনজিপ করব। ধরেন আপনি যখন খুঁজে পাবেন না ডট ইএনবি অন্য স্ক্রিপ্টের ভিতরে, তখন এই মেথডটা কাজে লাগাবেন। তো এই ইউনিয়নের ভিতরে আনজিপ করে ঢুকবেন। ঢোকার পরে এইখানে আপনি ঢোকার পরে এই সার্চ বক্সে আপনি ডট ইএনভি এইটা লিখে সার্চ দেবেন। দিলে এই যে সামনে এই স্ক্রিপ্টটার ভিতরে ডট ইএনভি ফাইল, এই স্ক্রিপ্টটা ধরেন আরেকজনের, সে এই ইএনভি ফাইলটা এক জায়গায় লুকায় রাখছে ভিতরে, যাতে কেউ কাজে না লাগাতে পারে। তখন আপনি এইভাবে সার্চ মারলেন, সার্চ দেওয়ার পরে কিন্তু এই ইএনবিটা কোন জায়গায় ভিতরে আছে আপনি সব দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, প্রথমে হচ্ছে ইউনিয়নের ভিতরে ইউনিয়ন, তার ভিতরে হচ্ছে এই ডট ইএনবি ফাইল। তাছাড়া আরেকটা আছে এইখানে, এই যে লোকেশন কিন্তু দেখাই দিচ্ছে যে কোন লোকেশনে এই ইএনবি ফাইলগুলো আছে। একটা ইএনবি ফাইল কোথায় আছে কিন্তু দেখাই দিচ্ছে। তো আপনি সেইখানে গিয়ে এই এটা এডিট করে ফেলবেন যদি কোনো ক্ষেত্রে ইএনবি ফাইলটা না পান। আর যদি ইএনবি ফাইল সার্চ দেওয়ার পরে এখানে টোটালি কিছু না আসে, তখন এখানে আপনি ডাটাবেস লিখে দিবেন। ডাটাবেস লিখে আপনি এন্টার করবেন, তাইলে এইখানের ভিতরে যে কয়টা ডাটাবেস এডিট করার মতো আছে সব আপনার সামনে আসবে এবং আপনি এইখান থেকে দেখতে পাবেন যে এই ডাটাবেসটা কোথায় আছে। এটা দেখানোর কারণ হচ্ছে আহ, আমাদের এই স্ক্রিপ্টের ভিতরে অনেকগুলো স্ক্রিপ্টে এই ইএনবি ফাইলটা লোকানো আছে ভিতরে। তো এইগুলো যদি সহজে না পান ওইভাবে করে নেবেন। তো যাই হোক, ইএনবি ফাইল বা ডাটাবেসটা পাওয়ার পরে আপনি এই ডট ইএনবির ভিতরে ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করার পরে ওই যে আপনার ডাটাবেস তৈরি করছিলাম না, ডাটাবেসটা আমি এখান থেকে কাটিয়ে দিছি। ওই ডাটাবেসটা এইখানে বসাতে হবে। তো আমি ডাটাবেসটা কপি করে নিয়ে আসি। এইখান থেকে এই যে ডাটাবেস নামটা এইখানে, এই যে দেখেন এই ডাটাবেস এইখানে বসাবেন, এই যে এইখানে। এরপরে এইখানে হচ্ছে ডাটাবেস ইউজার নেম, এটাও এইখানে বসাবেন। আমার যেহেতু সেম আমি একই দিয়ে দিলাম। আমাদের পাসওয়ার্ড যেটা, আমি পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিয়ে এইখানে বসাবো। তো আমাদের এইখানে হইলে হচ্ছে ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই তিনটা জিনিস দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ করে দিব। তো আমাদের কাজ কিন্তু শেষ, টোটালি আমাদের ওই ওয়েবসাইটটা ওকে হয়ে গেছে। এখন আমাদের এই যে ফাইলটা এইটাতে একটা রিফ্রেশ দিব। এই যে দেখেন আমাদের এটা কিন্তু লাইভ হয়ে গেছে। এখন এটার ভিতরে কিভাবে ঢুকবেন, মানে এর ব্যাক এন্ডেতে, এর ব্যাক এন্ডে ঢোকার জন্য এইখানে লগ ইন লিখে এন্টার মারলাম। এবার আপনি এইখানের পাসওয়ার্ড গুলো যদি কোনোভাবে আমাদের ডাটার সাথে না মেলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এইটা হচ্ছে পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে এখানে সাইন ইন দিলাম। দিলে এই যে দেখেন ঢুকতেছে না। এখন আপনি কিভাবে ঢুকবেন, এটা অনেক ক্ষেত্রে অনেক সফটওয়্যারে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে দেখেন, এইটা করার জন্য আপনারা চলে যাবেন, এই যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম এই ডাটাবেসের ভিতরে চলে যাবেন, গিয়ে পিএসপি মাই অ্যাডমিনে চলে যাবেন, যে এসকিউএল ফাইলটা আমরা আপলোড করছিলাম ওইটার ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে এইখান থেকে একটু নিচে নামবেন, নামার পরে দেখবেন লেখা আছে ইউজার, এই যে ইউজার, ইউজারের ভিতরে ঢুকবেন। ইউজারের ভিতরে ঢোকার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু মেইলটা হচ্ছে এই। এখন এই মেইলটা আমি কপি করে এইখানে যদি দেই, দেখি হয় কিনা। যদি না হয় সেক্ষেত্রে অন্য একটা মেথড দেখাবো। দিয়ে সাইন ইন দিলাম, এই দেখেন হয়ে গেছে। মানে আপনারা এই যে পিএসপি মাই অ্যাডমিনের ভিতরে ঢোকার পরে এইখানে এসে ইউজারের ভিতরে ঢুকে এই যে দেখবেন এইখানে যে মেইলটা থাকবে, আপনি চাইলে এখান থেকে মেইল চেঞ্জ করতে পারবেন। এই দেখেন আমি মেইলটা চেঞ্জ করে দিই।
তো এইখানে আপনি নামও দিতে পারেন চেঞ্জ করে। এইখানে আমি মেইলটা চেঞ্জ করব। আমি মেইলটা হচ্ছে আমাদের একটা মেইল দিব। এখান থেকে আহ, এটা না, এখান থেকে আমাদের একটা মেইল যদি চেঞ্জ করি, এই মেইলটা আমি দিব। এই মেইলটা এখান থেকে দিলাম, দিয়ে এইখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এখানে ডিফল্ট কিছু পাসওয়ার্ড আছে। তো এটা চেঞ্জ করার দরকার নেই, 1 2 3 4 5 6 7 8 আছে। আপনি যদি কোনোভাবে পাসওয়ার্ড মেলাতে না পারেন, সেক্ষেত্রে আমাকে নক দিবেন। আমি একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিব, যেটার পাসওয়ার্ড 1 2 3 4 5 6। সেইটা এইখানে বসাবেন। বসালে আপনার হচ্ছে পাসওয়ার্ড হবে 1 2 3 4 5 6। ঠিক আছে? তো এরপরে এইগুলো বসানোর পরে এইখানে এসে আমরা এই যে গোতে ক্লিক করব। আমাদের এই মেইলটা সেভ হয়ে গেছে। এখন দেখেন আমি এটাতে লগ আউট করে দিই। লগ আউট করার পরে আমি আবারও লগ ইন করবো এখান থেকে। লগ ইন। এবার আমি কিন্তু আমাদের এই মেইলটা দিতে হবে। এবার এই যে এই মেইলটা, এই মেইল এবং পাসওয়ার্ডটা 1 থেকে 8 পর্যন্ত ভুলে গেছি। 1 2 3 4 5 6 8 8 পর্যন্ত দিয়ে আমি আমাদের মেইল কিন্তু এই জায়গায় লগ ইন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে, সরি আমার ক্লিক পড়ে গেছে, এখান থেকে আপনি আপনার মতো করে এডিট করবেন আপনার সাইটের জন্য। তো আমি মোটামুটি আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা বিষয় ক্লিয়ার করি যাতে আপনি একটা ভিডিওতেই অনেক কিছু বুঝতে পারেন। অনেকের সাবডোমেইন ক্রিয়েট করার পরে, অনেকে সাবডোমেইন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনার হচ্ছে সাবডোমেইন লাইভ হয় না। আমি দেখাই, এক ভাইরাল ছিল আহ এই যে না। তো হচ্ছে এই সাইটটা দেখেন, এই সাইটটা হচ্ছে লাইভ হচ্ছে না। মানে এই সাইডে সেই স্ক্রিপ্ট ফাইল সবকিছু আপলোড করছে, করার পরেও এটা হচ্ছে লাইভ হচ্ছে না, মানে দেখা যাচ্ছে না। সে কিন্তু সবই ঠিকঠাক দিছে। তো এই ধরনের সমস্যা হইলে আমরা এইটা চেক করব, এটা এই ডোমেইনটা আসলে লাইভ আছে কিনা। তো এই ধরনের সমস্যা হলে এই ডোমেইনটা কিন্তু লাইভ নেই, এই দেখেন এখানে কিন্তু এই ডোমেইনটা লাইভ নেই, যার কারণে হচ্ছে না। অনেকের কিন্তু এই সমস্যা হবে, সাবডোমেইন ক্রিয়েট করে এই ফাইলগুলো আপলোড করলে অনেকের এই ধরনের সমস্যা হতে পারে। তো সমস্যা হইলে আপনি কি করবেন? সমস্যা হইলে আপনি হচ্ছে এখান থেকে আমরা যদি একটা সাইডে চেক করি, এখান থেকে আমরা একটা সাইডে ডিএনএস চেক করবো। এই দেখেন এইখানে ডিএনএস এ এই পেস্ট করে দিলাম, দিয়ে এইখান থেকে সিনেম ক্রিয়েট করলাম, করে এইখান থেকে সার্চে ক্লিক করব। দেখেন এই ডিএনএস কিন্তু টোটালি সব জায়গায় ক্রস, মানে এই ওয়েবসাইটটা লাইভ না, যার কারণে হচ্ছে না। তো এইটাকে আপনার লাইভ করতে হবে। এটা লাইভ করার জন্য আপনি আপনার হোস্টিং এর সাপোর্টে কথা বলতে পারেন, মানে হোস্টিং এর। আর যদি আপনার, আমি দেখাই দিচ্ছি, আপনি যদি এভাবে করতে পারেন, আপনার হোস্টিং এ যদি এই অপশনগুলো খুঁজে পান, তাহলে এটা আপনি নিজেই করতে পারবেন। তো আমরা আরো আরেকভাবে চেক করতে পারি। এইখান থেকে এই যে ফক্সি সাইট, এখান থেকে আমরা এই সাইটটাকে আবার কপি করে, মানে অনেক সময় ব্রাউজারে ক্যাশের জন্য আপনার ওয়েবসাইটে লোড হয় না, সেক্ষেত্রে এই প্রক্সি সাইট দিয়ে ওপেন করলে হয়। তো এটাও হচ্ছে না, তার মানে আমাদের এই ডোমেইনটা লাইভ নেই। এখন এই ডোমেইনটা আমরা লাইভ কিভাবে করব? এই ডোমেইনটা লাইভ করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে এখান থেকে চলে যাবেন হোস্টিং এ, তো চলে যাবেন। আমি এখান থেকে একটু ব্লার করব, কারণ আমার ডোমেইন গুলো যাতে দেখা না যায়। তো এইখান থেকে আমরা এই হোস্টিং এর ভিতরে আসার পরে আমি এইখানে সার্চ দিব হচ্ছে ডিএনএস। এবার এখান থেকে ডিএনএস জোন এডিটর, এই সেটিংটা আপনি খুঁজে বের করবেন আপনার পিসিতে, হোস্টিং এ যেখানে থাক, অথবা আপনি আপনার সাপোর্টে কথা বললে এটা তারা করে দিবে। এবারে আপনি এইখান থেকে ম্যানেজ ডিএনএস রেকর্ডে যাবেন, গিয়ে এইখান থেকে সিনেম সিলেক্ট করবে, সিনেম করার পরে এইখানে আপনার ডোমেইনটা সিলেক্ট করবেন। ধরেন ওই যে ডোমেইনটা এটা, এটা কিন্তু এইভাবে থাকবে, হ্যাঁ, এই যে www ডট, এই তারপরে আপনার সাবডোমেইন, এইখানে খেয়াল রাখবেন এইখানে যাতে www ডট দিয়ে তারপরে আপনার সাবডোমেইনটা থাকে। এরপরে এইখান থেকে আহ, এই যে টার্গেটে
শুধু এটা। হ্যাঁ, www থাকবে না। এইখানে গিয়ে www থাকবে। এটা করার পরে এখানে এড রেকর্ড এ ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণ পরে দেখবেন আপনার এইটা লাইভ হয়ে যাবে। আর যদি কোনোভাবে আপনি আপনার হোস্টিং এ এগুলো খুঁজে না পান, আমি যেহেতু এইচ প্যানেল ইউজ করে আমি এই যে এইচ প্যানেলে দেখালাম। তো আপনাদের যাদের অন্য প্যানেল থাকবে, তো আপনারা এই ডিএনএস জোন এডিটর এটা খোঁজ করবেন, খোঁজ করে হচ্ছে এটা চেঞ্জ করে নেবেন, করলে এটা লাইভ হয়ে যাবে। আর যদি কিছু বলার থাকে, আরেকটা হচ্ছে আমি আরো বেশ কিছু জিনিস একটা ভিডিওতে দেখাই দেই, কারণ একটা ভিডিও দেখলে আপনি হচ্ছে সবগুলো করতে পারবেন। এখান থেকে এখানে যা আছে সবগুলোই প্রায় একই, শুধুমাত্র এই বিষয়টা একটু ভিন্ন থাকবে। কোনোটায় হচ্ছে ডট ইএনবি ফাইলটা মানে এইখানে থাকবে না, ভিতরে থাকবে, বা অন্য ভিতরে থাকবে। তো সেটা তো আমি দেখাই দিলাম আপনি কিভাবে ডট ইএনবি ফাইলটা খুঁজে বের করবেন। আর হচ্ছে ডিএনএস, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না, আপনি নিজেই করতে পারবেন। ঠিক আছে? তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।